আমাদের লাইফটা আজ পর্যন্ত যে ভালো এসেছিলাম, নেক্সট লাইফ যতদিন বাঁচবো সেটা কি করে ভালো রাখবো, আজকে সেই কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা। তো সেই জন্য আমি যদি বলি কেনই বা আজকের দিনে কি আমাদের সাপ্লিমেন্ট খাওয়া প্রয়োজন, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে আগের দিনে আমার বাবা ঠাকুর দাদা তারা তো কখনো জীবনে সাপ্লিমেন্ট খায়, আমাদের কেন সাপ্লিমেন্ট খাওয়ার যোগ্য মানে প্রয়োজন হয়ে পড়ছে, বা এত সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর পরিমাণ দেখানো হচ্ছে, জানানো হচ্ছে, নিউট্রিশনিস্ট ডক্টররাও বলছেন যে সাপ্লিমেন্ট সাজেস্ট করছে, কেন হয়? আমি তার কয়েকটা কারণ আপনাদের সঙ্গে তুলে ধরি। ফার্স্ট যদি বলি কারণ, সেটা হলো ল্যাক অফ নিউট্রিশন ভ্যালু। মানে আগের দিনে যে পরিমাণ চাষাবাদ পদ্ধতি ছিল, অর্গানিকভাবে চাষবাস করত, জৈব সার, আর এই সময় আমরা রাসায়নিক সার দিয়ে হয়তো বা উৎপাদন বাড়িয়ে ফেলেছি, বিঘা প্রতি বা একর প্রতি আমি ফলনের পরিমাণ বাড়িয়ে ফেলেছি, বাট নট এ কোয়ালিটি অফ। আমি কখনো কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট মানে উৎপাদন বাড়িয়েছি, যেটা বেড়েছে ওই প্রোডাক্টের ভলিউম। তো সে জায়গাটায় এই মুহূর্তে আমাদের সেই যে কোয়ালিটির অভাব দেখা দিচ্ছে সেটা কিন্তু ঠিক করতে চাই, তার জন্য আমাদের মধ্যে সাপ্লিমেন্টের প্রয়োজন। বা ধরুন আর একটা জিনিস বলি, স্টোরেজ। আমরা এখন খাওয়ারগুলো আগে কি করতাম, বাড়ির চাষাবাদ হচ্ছে, চাষাবাদের সঙ্গে সঙ্গে প্রসেসিং বা রান্না কুকিং হওয়ার পরে আমরা সেটা কিন্তু প্রসেসিং করে খাওয়া দাওয়া করছি, তার ফলে যেটা হতো শরীরটা ভালো থাকছে। বাট এই মুহূর্তে কি হচ্ছে, সেই প্রোডাক্টটা কিন্তু দেখা যাচ্ছে চাষাবাদ তো খুব কম মানুষই করছে, সে জায়গাটা স্টোরেজ করা হচ্ছে বেশি। মানে একবার হয়তো সবজি বাজার করছেন কেউ সপ্তাহে, তা ফ্রিজ বা রেফ্রিজারেটরের মধ্যে রেখে দিচ্ছেন, দিয়ে লং প্রসেসের মাধ্যমে আমাদের কিন্তু রান্না, বা আবার অনেকে রান্না করার পরেও তাকে ডিপ ফ্রিজে রাখছে, বা কখনো বা কি বলা যায় হিট করে, ডবল হিট করে সেটাকে কিন্তু আমরা খাচ্ছি, যার ফলে দেখা যাচ্ছে কি ভিটামিন মিনারেলের পরিমাণ বা কোয়ালিটির পরিমাণ সেখানে কিছু কমছে। এবং যদি বলি আরেকটা জিনিস এখানে আমি বলতে চাইছিলাম যে চাষাবাদে রাসায়নিক সার ঔষধ দেওয়ার ফলে ইন্ডিয়ান গভর্নমেন্টের স্টাডি অনুযায়ী চালে যেখানে 87%, এখন কিন্তু আগের তুলনায় 87% পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, মানে খাওয়ার অযোগ্য ছিল। আবার যদি বলি গমের ক্ষেত্রে 43% আমাদের পেস্টিসাইড পাওয়া যাচ্ছে। মানে আমি যেটা বলতে চাইছিলাম, ফলন বাড়িয়ে দিচ্ছি, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা চালের কোনা বা গমের কোনায় প্রত্যেক জায়গায় কিন্তু সেই পেস্টিসাইডটাও আমাদের মধ্যে যাচ্ছে, যে পেস্টিসাইড আমাদের স্লো পয়জনিং এর শিকার করছে এবং হেলথকে খারাপ করছে। দ্বিতীয় নম্বর যদি বলি ব্যাড ফুড হ্যাবিট, সেটা কেমন? আগের দিনের মানুষ কিন্তু রান্নার পদ্ধতিতে তেলে ভাজা বা সেই সমস্ত ফাস্ট ফুড খাওয়ার পরিমাণও কম ছিল, বাট এখনকার দিনে সবাই কিন্তু চাইলে একটু ফাস্ট ফুড খায় বা প্যাক ফুড খাই, কোথাও বাজারে বেরিয়েছে কি নেবো, ধরুন আপনাদেরকে যদি অপশান বলি, বিকেলে বেরিয়েছেন, একটু হালকা ছোট্ট খিদে লাগছে অল্প পরিমাণ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা চাউমিন, মোগলাই, এই সময় মানে পকোড়ার দোকান, সেখানে আপনি খাবেন, না সাইডে দেখছেন একটা ফুড স্টোর আছে, ফলের সুন্দর সাজানো বা ফ্রুট জুস আছে, আপনারা সেটা নেবেন। আশা করি বেশিরভাগ মানুষই সেকেন্ড অপশানের জায়গায় ফার্স্ট অপশানটাই নেবেন, অর্থাৎ ফাস্ট ফুড, যেটা টেস্টি, আমরা জিভকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো সে জায়গায় আমাদের এই ব্যাড ফুড হ্যাবিটসের জন্য কিন্তু আমাদের ওই যে যেটা আমি দেখাচ্ছিলাম লং, মানে ডেট অফ বার্থ থেকে ডেট অফ ডেথের মধ্যে আমাদের হেলথ স্প্যানটা ভালো হচ্ছে। নেক্সট যদি বলি কুকিং প্রসেস, আগেকার দিনে রান্নার পদ্ধতিতে যদি কুকিং সরঞ্জাম বলি, তা কিন্তু বেশিরভাগই লোহা বা মাটির কড়াই ছিল বা মাটির সরঞ্জাম, যাতে আপনার রান্না সুস্বাদুও হতো, সঙ্গে সঙ্গে হেলথ বেনিফিটও পেতেন। বাট এখনকার দিনে আমরা পাচ্ছি কি ননস্টিকের কড়াই বা ননস্টিকের সমস্ত জিনিস। আপনারা বা হয়তো জানেন যে ননস্টিকে রয়েছে টেফলনের প্রতি, যে টেফলন ক্যান্সারের কারণ, তাই না? আবার যদি ধরেন রান্নার পদ্ধতিতে আমি যেটা একটু আগেই বলছিলাম, রান্না করার পরে রিহিট করা, রান্নার জন্য এখন এত ব্যস্ততার লাইফ, ডবল বার রান্না বা দ্বিতীয়বার রান্না করার সময় পাচ্ছেন না, যার কারণে সেটা রিহিট করে আবার হয়তো সন্ধ্যাবেলায় খাওয়া হচ্ছে, যার কারণে ফুড ভ্যালু কমতে থাকছে। বা ধরুন
সবজিটা কাটার পরে আমরা বেশিরভাগই সেটাকে পরিষ্কার করার জন্য জলে দিচ্ছি বা জলে পরিষ্কার করছি। বাট যদি সেই জায়গাটায় কুকিং মানে কেটে নেওয়ার পরে পরিষ্কার করার পরে আপনার ফলে বা সবজির মধ্যে থাকা জলে দ্রবীভূত ভিটামিনগুলো তা কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা প্রথমেই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কাটি, তাহলে কিন্তু সেখানে মানে ছোট্ট ছোট্ট স্টেপ আমরা যদি ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের হেলথ প্ল্যানটা ভালো হতে পারে। নেক্সট যদি পয়েন্ট বলি, সেডেন্টারি লাইফস্টাইল, সেটা কীরকম? ধরুন আগেকার দিনে মানুষজন বেশিরভাগই চাষাবাদ বা বিভিন্ন হার্ডওয়ার্কের মাধ্যমে যেতেন। এখনকার মানুষ অফিসিয়াল ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতে বসে বসে কাজ করছে, যার ফলে হয়তো বা 10 ঘন্টা বা 12 ঘন্টা তাদের রুমে কম্পিউটারের মধ্যে বসে থেকে কাজ করে। কেউ কেউ অল্প পরিমাণ এক্সারসাইজ করার জন্য বিভিন্ন যোগা বা বিভিন্ন এখানে যাচ্ছেন, কিন্তু সেটাও সংখ্যায় কম। তার ফলে এই যে সেডেন্টারি লাইফস্টাইলের জন্য আমাদের হেলথ স্প্যানের উপরও প্রভাব পড়ছে। তো এই সমস্ত কারণে আমাদের কিন্তু এখন বর্তমান সাপ্লিমেন্ট প্রয়োজন। এবারে আমি যেটা প্রশ্ন আপনাদের মধ্যে প্রশ্ন আসছে বা নিরন্তরদা বলেই গেলেন যে কেনই বা নিউট্রিলাইটেড খাসিয়াত। আমি প্রাথমিকভাবে একটা ছোট্ট স্টোরি বলে নিউট্রিলাইটের সম্বন্ধে একটা গল্প বলতে চাইব। নিউট্রিলাইট এমন একখানা ফুড সাপ্লিমেন্ট সংস্থা বা অর্গানাইজেশন, যেটা কিন্তু 1934 সাল 1934-এ প্রথম শুরু হয়, যার নাম ছিল ক্যালিফোর্নিয়া ভিটামিন। এটা শুরুয়াত যদি বলি, কার্ল রেইনবর্গ নামে একজন বৈজ্ঞানিক, যিনি আমেরিকার বাসিন্দা, উনি কোনো একটা কাজের সুবাদে ওনাকে আসতে হয় চীনে এসে কাজের সুবাদে দেখেন যে মানুষজন যারা শহরে আছেন, তাদের যে হেলথ অপেক্ষায় গ্রামে থাকা মানুষদের হেলথ অনেক ভালো। তো ওনাদের খাদ্যাভ্যাস বিভিন্ন জায়গায় স্টাডি করেন, ওনাদের খাদ্যকে নিয়ে পরীক্ষা করেন, দেখলেন তাদের রান্নার পদ্ধতি, তাদের আমি যে এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো বললাম, যে কুকিং বা ফুড হ্যাবিট, সমস্ত কিছু জিনিসগুলো তাদের বললেন একটা স্যুপ তৈরি করছে, সেখানে দেখা যাচ্ছে ভিটামিন মিনারেল অনেক বেশি থাকছে, বাট সেখানে শহর বাজারের মানুষদের ক্ষেত্রে সেটা কিন্তু নেই। তো সেই জন্য উনি পরীক্ষা করে বুঝতে পারলেন যে এখানে একটা ভিটামিন মিনারেলের খুব সমৃদ্ধ পাওয়া যাচ্ছে। তো তারপর থেকে তার মাথায় আইডিয়া আসে এবং 1934 সাল প্রথম শুরু করেন যে ক্যালিফোর্নিয়া ভিটামিন। আজকে কিন্তু দীর্ঘ 90 বছরেরও বেশি পৃথিবীর 100টারও বেশি দেশে আমাদের এই ভিটামিন মিনারেল মানে নিউট্রিলাইট সংস্থা বিশ্বের নাম্বার 1 ভিটামিন ডায়েটেড সাপ্লিমেন্ট। আমি একবার বিজ্ঞান চাইব নিউট্রিলাইটের এবং এদের রিসার্চ ডেভেলপমেন্ট। মানে একটা যদি আমি বলি আপনাদেরকে কথা, যে কোনো একটা প্রোডাক্ট কোয়ালিটিতে টপ বা গ্রেট কোয়ালিটি নাম্বার 1, তো কি লাস্ট পজিশনে এসে বলতে পারবে যে আমি নাম্বার 1 হয়ে গেছি, কোয়ালিটিতে নাম্বার 1? সম্ভব না। তো তার জন্য একটা স্টেপ তাকে কিন্তু ঠিক করতে হবে। যেমন প্রাথমিকভাবে যদি বলি, নিউট্রিলাইটের হাতে রয়েছে নিজস্ব ৬,৪০০ একর অর্থাৎ ১২,৮০০ বিঘে নিজস্ব অর্গানিক ফার্ম, তাও আবার সার্টিফাইড। ইউরো মনিটর সংস্থা যিনি কিন্তু এই সার্টিফাইডগুলো দিয়েছেন যে আপনারা অর্গানিক ফার্ম করেছেন। ৬,৪০০ একরের অর্গানিক ফার্ম, যেখানে কোনো প্রকারের রাসায়নিক সার বা ঔষধ ব্যবহারই হয় না, এবং সেখানে জলটাও পর্যন্ত দেওয়া যে হয় তা আপনার পাহাড় ঘেঁষা যে মিনারেল, ভিটামিন মিনারেল সমৃদ্ধ জল, তা পিউরিফাই 3 থেকে 4 বার পিউরিফাই করার পরে সেই জলটাকে কিন্তু মানে শস্যে বা ফার্মে দেওয়া হয়, যাতে কোয়ালিটিটা বৃদ্ধি। তারপরে যদি বলি, আপনাদের এই সমস্ত পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বন্ধু পোকা, অর্থাৎ এমন একটা উদাহরণ যদি বলি, লেডিবাগ নামক একজন বন্ধু পোকার মাধ্যমে শত্রু পোকাকে দমন করে। এছাড়া সেই সমস্ত অর্গানিক ফার্মের র মেটেরিয়ালসকে খুব কম সময়ের মধ্যে 30 to 30 মিনিটের মধ্যে সেই
প্রোডাক্টকে মানে আমাদের প্রসেস ইউনিটে দিয়ে তা কিন্তু প্রসেসিং করা হয়। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, কোয়ালিটি অ্যাসুরেন্স বিভিন্নভাবে। এবং আমি আপনাদেরকে একটা এনসিওর করতে পারি, এই মুহূর্তে 150+ নিউট্রিলাইট প্রোডাক্ট, বাট এদের পেটেন্টের সংখ্যা 400+। একবার ভেবে দেখুন। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে একটা কৌটো, যেটা দেখতে বা প্লাস্টিকের মতো, বাট এটা রিসাইকেলেবল। এটা মাটিতে ফেলে দিলে তা কিন্তু মাটির সঙ্গে মিশে যায় এবং পরিবেশ বান্ধব, পরিবেশের দূষণ হয়। তো আমরা এইরকম একটা বড় বা এরকম মানে ট্রাস্টেড কোম্পানিকে বিশ্বাস করবো তো আর কাকে করবো, তাই নয় কি? এছাড়া মানে কি বলবো, 70,000 মানে আমাদের এই মুহূর্তে ফাইটো নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে। আমরা জানি ফাইটো নিউট্রিয়েন্ট এমন একখানা জিনিস যা কিন্তু নেচারেলের সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে ভালো রাখে। তো সেই ফাইটো নিউট্রিয়েন্টও প্রসেস করে আমাদের এই ভিটামিন মিনারেল বা পুরো নিউট্রিলাইটের মধ্যে দেওয়া রয়েছে যাতে শরীর ভালো থাকে। তা আমি আমার নিউট্রিলাইট কেন ব্যবহার করবেন তার বিষয়ে বললাম। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে সামনে বলতে চাইবো, যে জিনিসটা নিয়ে আপনারা একবারে মানে কি বলবো বিশ্বাস পাবেন যে এই প্রোডাক্টটা কতটা ভালো। এখানে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ কোনোটাই দেওয়া হয় না, যার ফলে আমাদের স্বাস্থ্যের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আমি এর জন্য নিউট্রিলাইটের সায়েন্টিস্টদের উদ্দেশ্যে একটা বিগ হ্যান্ড চাই। আর লাস্ট আমি আমার একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সামনে নিউট্রিলাইটের ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমি প্রাথমিকভাবে বন্ধুর ইন্ট্রোডিউসে এই বিজনেসটাকে শুরু করি, কিন্তু আমার হেলথের প্রবলেম ছিল, আমি কোনোভাবে সঠিকভাবে বিজনেস করার জন্য প্রস্তুত ছিলাম। আমার প্রবলেম ছিল আর্থাইটিস, হাঁটুর সমস্যা, যা 2005-06 সাল থেকে আমার হাঁটুর সমস্যায় ভুগছিল। তো তা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সমস্ত ধরনের ট্রিটমেন্টের ফলে আমি কিন্তু পিওরলি সুস্থ হওয়ার কখনো হইনি। ওষুধ নিচ্ছি, ভালো আছি, না নেওয়ার ফলে তা আবার ঘুরে আমার শরীরে সে আর্থাইটিস দেখা দিচ্ছে। বাট আমি এই ফুড সাপ্লিমেন্টের সন্ধান পাই 2015-16 সাল নাগাদ। তো বিশ্বাস করি এবং ব্যবহার করি। তারপর থেকে আজকে ধরুন 2025 সাল, 5 থেকে 6 মাস আমি এই ফুড সাপ্লিমেন্ট কিছু ব্যবহার করার ফলে গ্লুকোসামাইন, সেল, ক্যালসিয়াম, প্রোটিন পাউডার, ওমেগা 3 এরকম কিছু সাপ্লিমেন্ট ব্যবহার করার ফলে আমার কিন্তু হাঁটুর সমস্যা আজ ঠিক হয়েছে এবং আমি এখন বর্তমান ভালো আছি। তো এছাড়া আমার হেলথের অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তো সো থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু হোস্ট।